তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবচেয়ে সম্মান দিলে তুমি মাটির আদমকে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আদমকে সৃষ্টি করে আল্লাহ বললেন, আদম শোনো শোনো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম খবরদার জান্নাতের ভিতরে অবস্থান করো, যা মন চাই তা করো, তবে খবরদার ওই যে একটা গাছ দেখা যায় সেই গাছের নিকটে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের নিকট যদি তুমি যাও তোমাকে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত বানাবে কে? সাইয়েদনা আদম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। এবার আল্লাহ বললেন, ও আদম হাজার হাজার বাক্য দ্বারা তওবা করেছো, অনুতপ্ত হয়েছো, দুঃখিত হয়েছো, চোখের পানি ছেড়েছো, আমি আল্লাহ মাফ করি নাই। আমি আল্লাহ কিছু কালেমা শিখাই দিচ্ছি, এগুলো দ্বারা যদি তওবা করো তাহলে তওবাটা কবুল করে নেবে কে? আল্লাহ বললেন, ও আদম অন্য কোনো বাক্য দ্বারা আর তওবা নয়, তওবা করো আমার শব্দ দ্বারা। বলেন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি শিখিয়েছেন একজন, তিনি কে? এটা হচ্ছে সাইয়েদনা আদমের দোয়া। সাইয়েদনা আদম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা জুলুম করেছি, সীমা লঙ্ঘন করেছি, দয়া করে মায়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদের ইহকালও শেষ, আমাদের পরকালও শেষ। যখন এই দোয়া সাইয়েদনা আদম আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, দুঃখিত হয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটা করলেন, সাইয়েদনা আদমের ভুলটা ক্ষমা করলো কে? এবার দেখেন, যেদিন আল্লাহ তাআলা সাইয়েদনা আদমের এই ভুলটাকে ক্ষমা করে দিয়েছিল ওই দিনটাও জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا وزير له لا شبه له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা? দয়াময় মহান রব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় আমাদেরকে সপ্তাহের সবচেয়ে মূল্যবান সবচেয়ে শ্রেষ্ঠতম দিন, ঠিক কিনা, জুমার দিনকে বাকি সব দিনের চেয়ে প্রাধান্য দিয়েছে কে? সবাইকে বলতে হবে কে? বিশ্বনবী বলেন কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান ওয়া ইনসানান আলা ইনসান। আল্লাহ তাআলা সময়ের উপরে সময়কে প্রাধান্য দিয়েছে, আবার মানুষের উপরে মানুষকে প্রাধান্য দিয়েছে, আবার স্থানের উপরে স্থানকে প্রাধান্য দিয়েছে কে? সবাই বলেন কে? যেহেতু সময় দিনের উপরে দিনকে প্রাধান্য দেওয়া হয়েছে, রাতের উপর হাজার হাজার রাতের মধ্যে একটা রাতকে প্রাধান্য দিয়েছে কে? আবার হাজারতম দিনের মধ্যে একটা দিনকে প্রাধান্য দিয়েছে কে? আবার হাজার মানুষের মধ্যে একটা মানুষকে প্রাধান্য দিয়েছে কে? যেই মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে সেই মানুষটার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজার রাতের চেয়ে একটা রাতকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর, ঠিক কিনা? হাজার রাতের চেয়ে সেরা, ঠিক কিনা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। হাজার মাসের চেয়ে এই রাতটাকে প্রাধান্য দিয়েছে কে? আবার হাজার দিনের চেয়ে আমাদের বছরে কত দিন হয় বলেন? 365 দিনে। 365 দিনের মধ্যে একটা দিনকে আল্লাহ তাআলা অগ্রগণ্য দিয়েছে, শ্রেষ্ঠত্ব দান করেছে। সেই দিনটার নাম কি? আরাফার দিন। লাইলাতুল কদরের রাতকে প্রাধান্য দেওয়া হয়েছে, আর হাজার দিনের মধ্যে একটা দিনকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আরাফার দিন, ঠিক কিনা? যেই দিনে হাজী সাহেব কাবা ঘরের সামনে গিয়ে হাজী সাহেবরা ইহরামের কাপড় বেঁধে আল্লাহকে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদাল ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও আল্লাহ, তোমার দরবারে উপস্থিত হয়েছি আর আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার কোনো শরীক নাই। আল্লাহর কোনো শরীক আছে নাকি? সবাই বলেন আছে নাকি? তার মানে রাতের উপরে রাতকে প্রাধান্য দিয়েছে কে? আবার দিনের উপরে দিনকে প্রাধান্য দিয়েছে কে? আবার মানুষের উপরে মানুষকে প্রাধান্য দিয়েছে কে? আবার কিতাবের উপরে কিতাবের প্রাধান্য আছে না নাই? এই পৃথিবীতে হাজার হাজার বই, হাজার হাজার বইয়ের মধ্যে কোরআন আল কারীমকে প্রাধান্য দিয়েছে কে? আল্লাহ। যে বইয়ের মধ্যে আমাদের জন্য আছে হেদায়েত, ঠিক না ঠিক? এই বই যদি আমরা মানতে পারি, এই কিতাব যদি আমরা মানতে পারি, এর চরিত্রে যদি আমরা চরিত্রবান হতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত, ঠিক কি না? আবার হাজার মাসের চেয়ে একটা মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছে কে? রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান
রমাদান আল মুবারকে আমি আল্লাহ কোরআন আল কারীমটাকে নাজিল করেছি, যাতে করে এই কোরআন মানুষকে হেদায়েতের পথে আনতে পারে আর ফুরকান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। তার মানে হাজার হাজার মাস, হাজার মাসের মধ্যে রমাদান আল কারীমকে, রমাদান আল মুবারককে শ্রেষ্ঠত্ব দান করেছে কে? আল্লাহ। তার মানে মানুষের উপরে মানুষকে প্রাধান্য দেয়া হয়, দিনের উপরে দিনকে প্রাধান্য দেয়া হয়, রাতের উপরে রাতকে প্রাধান্য দেয়া হয়, স্থানের উপরে স্থানকে প্রাধান্য দেয়া হয়। এই পৃথিবীর জমিনে হাজার হাজার শহর, হাজার হাজার জায়গা আছে, হাজার হাজার স্থান আছে, কিন্তু সব স্থানের চেয়ে শ্রেষ্ঠ স্থান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। ঠিক না ব্যাঠিক? হাজার হাজার শহর রয়েছে, কিন্তু সব শহরের চেয়ে শ্রেষ্ঠ শহর হচ্ছে মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। তার মানে শহরের উপরে শহরকে প্রাধান্য দান করেছে কে? আল্লাহ। মানুষের উপরে মানুষকে প্রাধান্য দিয়েছে কে? আল্লাহ। আবার দিনের উপরে দিনকে প্রাধান্য দিয়েছে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন, কামা ফাদ্দালা মাকানান আলা মাকান, রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ স্থানের উপরে স্থানকে প্রাধান্য দিয়েছি। ওয়াফাদ্দালা জামানান আলা জামান, আমি আল্লাহ সময়ের উপরে সময়কে প্রাধান্য দিয়েছি। ইনসানান আলা ইনসান, আমি আল্লাহ মানুষের উপরেও মানুষকে প্রাধান্য দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে আমরা যে দিনে এখন উপস্থিত হয়েছে, এই দিনটা বাকি সমস্ত দিনের চেয়ে উত্তম। ঠিক কিনা? বিশ্বনবী বললেন তোমাদের ঈদের দিন আনন্দিত হবার দিন দুইটি, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। আবার বিশ্বনবী এরপর বললেন ইয়াউমুল ঈদ হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। তার মানে জুমার দিনটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিনের দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই দিনে আমাদের আদি পিতা, সকলের পিতার নাম সাইয়েদনা আদম। ঠিক কিনা? বিশ্বনবী বলেন এই দিনে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালামকে জুমার দিনে সৃষ্টি করেছিলেন একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহ বললেন আমি আল্লাহ আদমকে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য, আর আদমকে সৃষ্টি করেছি যেহেতু আদম আমায় সিজদা করবে, তাই পৃথিবীর জমিনে যত কিছু রয়েছে সব কিছু সিজদা করতে হবে আদমকে। সুবহানাল্লাহ। আমরা সিজদা করব কাকে? আল্লাহকে। আর সমস্ত কিছু আমাদের আদি পিতার পায়ে সিজদায় লুটিয়ে পড়েছিল। ঠিক কিনা? এটা ইবাদতের সিজদা না, এটা হচ্ছে সম্মানের সিজদা। কিসের সিজদা? সম্মানের সিজদা। ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবচেয়ে সম্মান দিলে তুমি মাটির আদমকে, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহর গুণগান গেয়ে শেষ করা যায় নাকি? সবাই বলেন যায় নাকি? সে আল্লাহ বললেন আমি আল্লাহ আদমকে সৃষ্টি করলাম যেই দিনে আমি আল্লাহ সাইয়েদনা আদমকে সৃষ্টি করেছিলাম, এটা অন্য কোনো দিন নয়, এই দিনটা হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। তার মানে জুমার দিনের দাম আছে না নাই? আছে। আদমকে সৃষ্টি করে আল্লাহ বললেন আদম শোনো শোনো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম খবরদার জান্নাতের ভিতরে অবস্থান করো, যা মন চাই তা করো, তবে খবরদার ওই যে একটা গাছ দেখা যায় সেই গাছের নিকটে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের নিকট যদি তুমি যাও তোমাকে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত বানাবে কে? সাইয়েদনা আদম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। শয়তানের ধোঁকা আমাদের এখনো আছে না নাই? কথা বলেন, ডান দিক থেকে, বাঁ দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? সাইয়েদনা আদম আল্লাহকে কথা দিলেন যাব না, কিন্তু শয়তান এসে ওয়াজ করা শুরু করলো, ও আদম ও হাওয়া শোনো শোনো, তুমি যদি ওই গাছের নিকট না যাও, ওই গাছের ফল যদি তুমি না খাও, জান্নাত থেকে তোমাকে বাহির করে দেয়া হবে। আম্মাজান হাওয়া সহ আদম গাছের ফল খেলেন, সঙ্গে সঙ্গে পোশাক খুলে পড়ে গেল। সাইয়েদনা আদম ওই গাছের পাতা দিয়ে সমস্ত ছত্র ঢেকে ফেললেন। আল্লাহ বললেন ও আদম আমি আল্লাহ নিষেধ করেছিলাম যেও না, আমার যখন অবাধ্য হয়েছো, আমার কথা যখন অমান্য করেছো, জান্নাতে আর তোমাদেরকে জায়গা দেয়া হবে না।
যাও যাও, এখন আমি আল্লাহ পরীক্ষা নিব পৃথিবীর জমিনে। সেদিন সাইয়েদনা আদমকে পাঠিয়েছিলেন কে? যেদিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হয়েছিল ওই দিনটাও হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। সাইয়েদনা আদম তো অন্যায় করেছিল, ঠিক না ব্যাঠিক? অপরাধ করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, নিজেদের প্রতি জুলুম করেছিল। এবার তাওবার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? শত শত বছর সাইয়েদনা আদম তওবা করলো, কিন্তু তওবাটা কবুল করা হয় নাই। এবার আল্লাহ বললেন, ও আদম, হাজার হাজার বাক্য দ্বারা তওবা করেছো, অনুতপ্ত হয়েছো, দুঃখিত হয়েছো, চোখের পানি ছেড়েছো, আমি আল্লাহ মাফ করি নাই। আমি আল্লাহ কিছু কালেমা শিখাই দিচ্ছি, এগুলো দ্বারা যদি তওবা করো তাহলে তওবাটা কবুল করে নেবে কে? আল্লাহ বললেন, ও আদম, অন্য কোনো বাক্য দ্বারা আর তওবা নয়, তওবা করো আমার শব্দ দ্বারা। বলেন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি শিখিয়েছেন একজন, তিনি কে? এটা হচ্ছে সাইয়েদনা আদমের দোয়া। সাইয়েদনা আদম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা জুলুম করেছি, সীমা লঙ্ঘন করেছি, দয়া করে মায়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আমাদের ইহকালও শেষ, আমাদের পরকালও শেষ। যখন এই দোয়া সাইয়েদনা আদম আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, দুঃখিত হয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে এই দোয়াটা করলেন, সাইয়েদনা আদমের ভুলটা ক্ষমা করলো কে? এবার দেখেন, যেদিন আল্লাহ তাআলা সাইয়েদনা আদমের এই ভুলটাকে ক্ষমা করে দিয়েছিল ওই দিনটাও জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। তার মানে জুমার দিনের বরকত আছে না নাই? আবার সাইয়েদনা আদম পৃথিবীর জমিনে 1000 বছর বেঁচে ছিলেন। সবাই বলেন কত বছর? 1000 বছর। সাইয়েদনা আদম 1000 বছর বেঁচে থাকার পর যখন মালাকাল মাউত তার রূহটা কবজ করেছিলেন, যেদিন রূহটা কবজ করেছিল সেই দিনটাও হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। তার মানে এই জুমার দিনে বরকত আছে না নাই? রহমত আছে না নাই? নাজাত আছে না নাই? আবার বিশ্বনবী বললেন, উম্মতেরা শোনো শোনো, এমন একটা সময় আসবে তোমরা যে আসমান দেখো, সূর্য দেখো, চন্দ্র দেখো, এত গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত দেখো, সব কিছু ধ্বংস করে দেবে কে? অর্থাৎ প্রতিফল দিবস যেদিন সংগঠিত হবে সেই দিনটাও হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে আমরা তওবা করব কার কাছে? সবাইকে বলতে হবে কার কাছে? বিশ্বনবী বললেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করে, যেই দোয়াই করে আল্লাহ কিন্তু সেই দোয়াটা ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, এমন একটা সময় আছে যেই দোয়া করবা সেই দোয়াটাই কবুল করে নেবে কে? মুফাসসিরগণ, ফকিহগণ, মুহাদ্দিসগণ বলেন সেই সময় আর অন্য কোনো সময় নয়, সেই সময়টা হচ্ছে আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যতটুকু সময় পাও সেই সময়ের দোয়া। এই সময় আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ একেবারে প্রসিদ্ধ সময় হচ্ছে মাগরিবের আগের আধা ঘন্টা, আজানের আগ মুহূর্তে আপনি সিজদায় পড়ে যাবেন, আপনি আল্লাহর কাছে দুহাত তুলে কান্না শুরু করে দিবেন। যত অন্যায় করেছেন, যত অপরাধ করেছেন, যত পাপাচার করেছেন, এই দিনে যদি এই সময় আল্লাহর কাছে লজ্জিত হয়ে, দুঃখিত হয়ে, অনুতপ্ত হয়ে চোখের পানি ছাড়তে পারেন, আপনার জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দেবে কে? আবার বিশ্বনবী বললেন, উম্মতেরা শোনো শোনো, জুমার দিন যে তোমরা পাও ওই বরকতময় দিনে এমন একটি সময় আছে, আমার উপর একটি দরুদ আছে, ওই দরুদ যদি 80 বার করো তোমাদের পূর্বের 80 বছরের যত অন্যায় রয়েছে, যত অপরাধ রয়েছে, যত পাপাচার রয়েছে সব কিছু ক্ষমা করে দেয় একজন, তিনি কে? আবার আগামী 80 বছর ইবাদত করার সওয়াব আমলনামায় দান করে কে? আল্লাহ। আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত সবাই আমার সাথে দরুদটা পড়েন, আল্লাহুম্মা, চিৎকার করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বিশ্বনবী বললেন, এই দরুদ যদি 80 বার তুমি পড়তে পারো, তোমার অতীতের 80 বছরের অন্যায়, অপরাধ, সীমালঙ্ঘন সবকিছু ক্ষমা করবে কে? আবার এই দরুদ যদি 80 বার তুমি পড়ো, আগামী 80 বছর বাঁচবা কিনা গ্যারান্টি নাই, কিন্তু দরুদটা পড়ার কারণে, আমার উপরে সালাত পাঠানোর কারণে আগামী 80 বছর ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দান করবে কে? আল্লাহ। এজন্য এই দরুদের আমল করবেন কতবার?
সবাই বলেন কতবার? 80 বার করতে কয় মিনিট সময় লাগবে? কথা বলেন। 2 ঘন্টা লাগবে? 1 ঘন্টা? আধা ঘন্টাও লাগে না, ঠিক কিনা? 15 থেকে 20 মিনিট খুব বেশি হলেও লাগতে পারে। এই 15-20 মিনিট যদি আপনি মাত্র 80 বার দুরূদটা পাঠ করেন, 80 বছরের যত অন্যায় আছে, যত অপরাধ আছে, সমস্ত কিছু ক্ষমা করবে কে? আল্লাহ। আগামী 80 বছর বাঁচবো কিনা গ্যারান্টি আছে নাকি? কথা বলেন, আছে? আছে নাই। কিন্তু বিশ্বনবী বললেন দুরূদটা যদি পড়ো, আগামী 80 বছর ইবাদতের সওয়াব আমলনামায় দান করা হবে। সুবহানাল্লাহ। কিয়ামত এই জুমার দিনে সংগঠিত হবে। তার মানে জুমার দিনের একটা বরকত আছে না নাই? কিন্তু আমাদের অনেক যুবকেরা আছে জুমার নামাজটাও কাজা করে ফেলে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জুমার দিনেও নামাজে আসে না এমন মুসল্লি আছে না নাই? খুব খুব। এগুলোর সংখ্যা কম না, অনেক বেশি, ঠিক কিনা? জুমার দিনেও নামাজে যায় না, অন্যান্য দিন তো নামাজ পড়েই না, জুমার দিনটাতেও মসজিদে যেতে চায় না। বিশ্বনবী বললেন খবরদার, জুমার নামাজ যদি কোনো ওযর ছাড়া, শরীয়তের ওযর ছাড়া যদি তুমি কাজা করো, কুতিবা আলাল মুনাফিকিন, তোমার নামটা মুনাফিকদের খাতায় উঠিয়ে দেয় একজন, তিনি কে? মুনাফিকের আলামত কয়টা? সবাই বলেন কয়টা? এক হাদিসে পাওয়া যায় 3টা, আর এক হাদিসে পাওয়া যায় 4টা। একটা একটা করে হাদিসে পাওয়া যায়, কিন্তু শুধু 4টা এমন কোনো হাদিস নাই। মুনাফিকের আলামত যে শুধু 3টা, ব্যাপারটা কিন্তু এমন না। আলামত অসংখ্য, অগণিত, যেগুলো গণনা করে শেষ করা যাবে না। কিন্তু একটা হাদিস আমরা পড়ে পেয়েছি কয়টা? 3টা। সবাই বলেন কয়টা? আয়াতুল মুনাফিকিনা তালাত। قال النبي صلى الله عليه وسلم إذا حدث كذب وإذا أخلف وعد وإذا اؤتمن خان। এক নম্বরে যারা মুনাফিক, তারা কথায় কথায় সত্য বলে নাকি মিথ্যা বলে? সবাই বলেন সত্য বলে নাকি মিথ্যা বলে? মিথ্যা বলে। ওয়াইদা হাদ্দাথা কাযাবা ওয়াইদা আখলাফা ওয়াদা। এরা যখন ওয়াদা করে তখন ওয়াদা পূরণ করে না। 3 নম্বরে ওয়াইদা তুমিন খান, এরা আমানতদারি না, আমানতের রক্ষা করতে পারে না। এই হাদিস দ্বারা মুনাফিকের আলামত 3টা। সবাই বলেন কয়টা? আবার বিশ্বনবী বললেন যারা কথায় কথায় গালি দেয় তারাও মুনাফিক, ঠিক না ব্যাঠিক? কথায় কথায় কসম কাটে, এরাও মুনাফিক। ফজরের নামাজে যেতে চায় না, এরাও মুনাফিক। আবার এশায় যেতে চায় না, এরাও মুনাফিক। আবার জুমার দিন মসজিদে নামাজে হাজির হয় না, এরাও মুনাফিক, ঠিক কিনা? সবাই বলেন এরাও কি? মুনাফিক। কুতিবা আলাল মুনাফিকিন, এমন মুনাফিকের খাতায় আপনার নামটা লিপিবদ্ধ করা হয় যেখান থেকে আর আপনার নামটা মুছে ফেলা হয় না। যদি কান্নাকাটি করার মতো করতে পারেন, দুঃখিত হওয়ার মতো হতে পারেন, তবে এই অন্যায়টা আল্লাহ তাআলা মাফ করবে। চোখের পানিবিহীন এই মুনাফিকের খাতা থেকে নামটা মুছানো যাবে না। তার মানে এই জুমার দিনের ফায়দাগুলো দেখেছেন? বিশ্বনবী বললেন জুমার দিনে আমার কোনো উম্মত যখন মসজিদের ভিতরে প্রবেশ করে, মুয়াজ্জিন সাহেবের পরে মসজিদের মধ্যে প্রথম আমার যেই উম্মত প্রবেশ করবে, তার আমলনামায় একটা উট কুরবানি দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা দান করে। আর আসতে পারেন সুবহানাল্লাহ। আমরা তো অনেকে আছি উটটা জীবনেও চোখেই দেখিনি, ঠিক কিনা? উট কি বাংলাদেশে পাওয়া যায়? পাওয়া যায় না। পাওয়া যায় কোথায়? আরাবিয়ান দেশগুলোতে পাওয়া যায়, দুবাইয়ে পাওয়া যায়। আমি এখনো জীবনেও চোখেই দেখি নাই। তো যে জিনিসটা চোখেই দেখলাম না, এটা দান করার সওয়াব আমলনামায় দান করবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন প্রথম ব্যক্তির আমলনামায় উট দান করার, সাদকা করার সওয়াব লিপিবদ্ধ করা হয়। এরপরে যে মসজিদের ভিতরে প্রবেশ করবে তার আমলনামায় একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব দান করে কে? আল্লাহ। একটা গরু আল্লাহ রাস্তায় সদকা করে দিয়েছেন, যতটুকু সওয়াব ততটুকু সওয়াব আপনার আমলনামায় দান করবে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। 3 নম্বর বিশ্বনবী বললেন একটি বকরি অথবা ছাগল কুরবানি দেওয়ার সওয়াব আমলনামায় দান করবে কে? এরপর 4র্থ নম্বরে মুরগি, এরপরে একটা মুরগির ডিম আল্লাহ রাস্তায় সদকা করার সওয়াব আমলনামায় দিয়ে দেয় কে? আল্লাহ। এজন্য জুমার দিনের ফজিলত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই ফজিলত প্রাপ্ত আমাদের হবার দরকার আছে না নাই? এই জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবেন, রাজি আছেন তো? পুরাটা না পারলে প্রথম 10 আয়াত, শেষে 10 আয়াত তেলাওয়াত করবেন। বিশ্বনবী বললেন জুমার দিনে যখন কেউ মসজিদে যায়, হাজিরা দেয়, ইমাম সাহেবের খুতবা শুনে, আলোচনা শুনে, এরপর 2 রাকাত ফরজ নামাজ আদায় করে, আল্লাহর কাছে মুনাজাত করে, চোখের পানি ফেলে কান্না করে, আগামী গত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার যত অন্যায় রয়েছে, যত অপরাধ রয়েছে, সবগুলো তার আমলনামা থেকে ক্ষমা করে দেয় কে? কিন্তু অনেকে দেখা যায় জুমার দিনেও দোকান খুলে বসে আছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই?
এরা ভাবে হুজুর সাহেব আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করবে, এরপর সূরা মিলাবে, কেরাতটা শেষ করবে, যে সময় রুকুতে যাবে ওই সময় আমি গিয়ে মসজিদে উপস্থিত হব, আছে না নাই? একামত শুরু হয়ে গিয়েছে, ওই সময় মুসল্লি আসে, আছে না নাই? খুতবাও শুনে না, আলোচনাও শুনে না, সুন্নত পড়ে না। কেউ যদি প্রশ্ন করে নামাজ পড়েন নাকি, বলে 5 ওয়াক্ত পড়তে পারি না, তবে জুমাটা কাজা দেই না, জুমা মিস দেই না, এমন মুনাফিক আছে না নাই? আপনি শুধু জুমা পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন নাকি? কথা বলেন, পারবেন নাকি? তো জুমাটা কিভাবে পড়ে দেখেন। আমরা যে প্রশ্ন করি নামাজ পড়েন কিনা, কি বলে? অন্যান্য দিন পড়ি না, কোন দিন পড়ি? জুমার দিন পড়ি। তো জুমার দিন কিভাবে পড়ে দেখেন। ফজর নাই, নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এই কি করে, জুমার দিন নামাজ যে পড়ে, ফজরের নামাজ পড়ে না, জহরের নামাজ, জুমাটা শুধু পড়ে, আসর তো নাই, মাগরিব নাই, এশাও নাই, অন্যান্যগুলো তো বাদই দিলাম। তো জুমার নামাজ কয় রাকাত পড়ে দেখেন। আগে যে সুন্নত আছে এটাও নাই, পরে যে সুন্নত আছে এটাও নাই। হুজুর সাহেব একটু মুনাজাত লম্বা করলে আবার মেজাজ গরম, ঠিক কিনা? হুজুরের খুতবাও নাই, হুজুরের আলোচনাও নাই, একামতটাও পুরোপুরি শুনে না। নামাজ পড়ে 2 রাকাত। সবাই বলেন কয় রাকাত? তার মানে 7 দিনে আপনি মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত। অন্য মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে জুমার দিনে সুন্নত পড়ে, হুজুরের খুতবাও শুনে, হুজুরের আলোচনাও শুনে, সব নামাজগুলো পড়ে, আর আপনি শুধু 7 দিনে 2 রাকাত পড়লেন। তাহলে আপনি আগে জান্নাতে যাবেন নাকি যে 5 ওয়াক্ত করেছে সে আগে যাবে? কথা বলেন। এটা শুধু শয়তানের ধোঁকা মাত্র একটা, নামের মুসল্লি আমরা। জুমার দিনে আপনি হুজুরের খুতবাও শুনলেন না, খুতবা শোনা কিন্তু ওয়াজিব। এটা ওয়াজিব করে দিয়েছে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ খুতবাও শোনেন নাই, আলোচনাও শোনেন নাই, সুন্নত পড়েন নাই, কিচ্ছু শিখতে পারলেন না, শুধু নামাজ পড়েছেন কয় রাকাত? যে 2 রাকাত নামাজ পড়েছেন, তাও ওযুটা ঠিকভাবে হয়েছে কিনা তাও সন্দেহ, ঠিক না বা ঠিক? এই জন্য জুমার দিনে নামাজ পড়ার দরকার আছে না নাই? নাকি জুমার দিনে দোকান খুলে বসে থাকবেন? অন্যান্য দোকান বন্ধ, আমার দোকান খোলা থাকলে একটু কেনা বেচা ভালো হবে, এমন চিন্তা ভাবনা আছে না নাই? কথা বলেন, এগুলো মুসলিম নাকি মুনাফিক? কথা বলেন, মুসলমান নাকি মুনাফিক? একটা জুমা যদি আপনি শরীয়তের কোনো ওজরবিহীন কাজা করেন, এমন একটা খাতায় আপনার নাম লিপিবদ্ধ করা হয় যে খাতা থেকে আজীবনেও আপনার নাম আর মুছে ফেলা হবে না, মুনাফিকের খাতা, কুতিবা আলাল মুনাফিকিন, এমন খাতায় লেখা হয় যে এই খাতায় শুধু মুনাফিকদের নাম, ঠিক কিনা? তার মানে আপনি মুসলমানদের, মুসল্লিদের অন্তর্ভুক্ত নাকি মুনাফিকদের অন্তর্ভুক্ত? কথা বলেন না কেন? মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব যদি আমরা এগুলো করি, ঠিক কিনা? তার মানে মুনাফিকের আলামত অসংখ্য। জুমার নামাজ যারা কাজা করে এরাও কি? কথা বলেন, কি কি মুনাফিক? এই মুনাফিকের নামে করেন একটা সূরা, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আবার যারা মুসলিম, যারা মুমিনুন, যারা ঈমান এনেছে, তাদের নামেও কোরআনে একটা সূরা আছে না নাই? আবার যারা মুনাফিক না, যারা মুমিনও না, যারা কাফের, এই কাফেরদের নামেও কোরআনে সূরা আছে না নাই? আবার এই যে আমরা জুমার দিনে নামাজ পড়তে এসেছি, এই জুমআ নামের একটা সূরাও কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আমরা ঈমান এনেছি নাকি আনি নাই? সবাই বলেন, ঈমান এনেছি নাকি আনি নাই? আমরা আল্লাহকে বিশ্বাস করি নাকি করি না? আমরা বিশ্বনবীকে বিশ্বাস করি নাকি করি না? আমরা ভাগ্যকে বিশ্বাস করি নাকি করি না? আখিরাত বিশ্বাস করি নাকি করি না? কথা বলেন। আমরা সবাই বিশ্বাস করি, তার মানে আমরা সকলে মুমিন, ঠিক না ঠিক? আমরা বিশ্বাসী। আমাদেরকে আল্লাহ আহ্বান জানিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও আমার গোলামেরা, কান খুলে শুনে রাখো, জুমার দিনের আজানের শব্দ যখন তোমাদের কানের ভিতরে চলে আসে, ইলা ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড় দাও। কি দাও? সবাই বলেন, জলদি করে যাও। ওয়াদারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর যদি বেচা কিনা থেকেও থাকে সেটা বন্ধ করে দাও। আদেশটা কার? আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহ। তার মানে দুনিয়াবি যত কাজ আছে, যত কাজ রয়েছে, সবগুলো আমাদেরকে জুমার দিনে ত্যাগ করতে হবে, ঠিক না ব্যাঠি? আমরা জুমার দিনে একজনের ডাকে সাড়া দিব, তিনি কে? তার
জুমার দিনের ফজিলত আছে না নাই? তওবা করার মতো যদি তওবা করতে পারি, এই জুমার দিনে যখন আপনি মসজিদের ভিতরে ঢুকেন, আপনার কাঁধের উপরে একটা পাপের বোঝা আছে না নাই? সবাই বলেন পাপের বোঝা আছে না নাই? কত অন্যায় করলাম, কত অপরাধ করলাম, কত পাপাচার করলাম, এগুলো আমাদের কাঁধে আছে না নাই? বিশ্বনবী বললেন জুমার দিনে আমার কোন উম্মত যখন, আল্লাহর কোন গোলাম যখন মসজিদের ভিতরে প্রবেশ করে, মসজিদের গেটের কাছে দাঁড়িয়ে থাকে ফেরেশতারা, ওই ফেরেশতাগুলো তাদের কাঁধের উপর থেকে অন্যায় অপরাধ জুলুম আর পাপগুলোর গুনাহার বস্তাটা নেমে ফেলে। সুবহানাল্লাহ। যখন সে মসজিদে হুজুরের আলোচনা শোনার জন্য বসে যায়, খতিবের খুতবা শোনার জন্য বসে যায়, তখন তার আমল নামায় কোনো পাপ থাকে না। পাপগুলো আমল নামা থেকে নামিয়ে নেয় কে? আর আপনি যদি নামাজের পরে অনুতপ্ত হয়ে, দুঃখিত হয়ে, লজ্জিত হয়ে চোখের পানি ছাড়তে পারেন, আফসোস করার মতো করতে পারেন, তাহলে সেই পাপগুলো আপনার আমল নামায় আর উঠিয়ে দেওয়া হবে না। তার মানে জুমার দিনে আমরা তওবা করব কার কাছে? সবাই বলেন কার কাছে?